عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى في آية أخرى شهر رمضان الذي أنزل فيه القرآن وهدى للناس وبينات من الهدى والفرقان. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز محترم हज़रात मुरब्बियान किराम व दीगर मुसल्लियान अज़ाम,
মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। তিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার নামাজ পড়ার লক্ষ্যে মসজিদে এসে সারিবদ্ধভাবে বসার তৌফিক দিয়েছেন, তাই বলে আলহামদুলিল্লাহ। অত্যন্ত বরকতময় একটি মাস মাহে রমাদানুল মুবারক। রমজানের মাসটি বান্দার জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি মাস। গত জুমায় আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছি। একটি হাদিসের মধ্যে এক সাহাবী থেকে বর্ণিত আছে, তিনি বলেন, শাবান মাসের শেষ দিন অর্থাৎ আগামীকাল রমজান শুরু হবে, তার আগের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বক্তৃতা করলেন, নসিহত করলেন। যে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমজান মাসের ফজিলত, পবিত্র রমজান মাসের গুরুত্ব তুলে ধরেছেন, এই হাদিসের মধ্যে সাহাবী বলতেছেন, খতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম في آخر يوم من شعبان। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাবান মাসের শেষ দিবসে বক্তৃতা করলেন। ফাকাল, এবং বললেন, ইয়া আইয়ুহান নাস قد لكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة خير من ألف شهر। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বক্তৃতা করে বললেন যে কদ লাকুম শাহরুন আযীম, তোমাদের সম্মুখে মহান একটি মাস আগত। ফজিলতের দিক থেকে অনেক মহান, গুরুত্বের দিক থেকে অনেক মহান, শাহরুন আযীম, শাহরুন মুবারাকুন, এবং এই মাসটি হলো বরকতের মাস। এই মাসটি হলো বরকতের মাস। কোন মাস সম্পর্কে বলতেছেন একটু যদি বলেন? রমজান মাস সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে শাহরুন মুবারাকুন, এই মাসটি হলো অত্যন্ত বরকতময় মাস। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসের মধ্যে একটি রজনী রয়েছে, যেই রজনীটি হাজার মাসের চেয়ে উত্তম।
যে রজনীটি হাজার মাসের চেয়ে উত্তম। একজন মানুষ হাজার রজনী হাজার মাস যদি ইবাদত বন্দেগী করে, যে সওয়াব অর্জন করতে পারে বা অর্জন করবে, এই এক রজনীতে সে যদি ইবাদত বন্দেগী করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই সওয়াব বিনিময়ে দিয়ে দিবেন। অনেক আস্তে হয়ে গিয়েছে, আরেকটু জোরে বলেন। আমরা কেউ হাজার মাস জীবিত থাকি না, বান্দার হায়াত অনেক কম, অনেক কম। অল্প হায়াত নিয়ে মানুষ দুনিয়াতে আগমন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুযোগ করে দিয়েছেন অল্প হায়াত, কিন্তু এমন কিছু রজনী রয়েছে, এমন কিছু দিবস রয়েছে, এমন কিছু স্থান রয়েছে যেগুলোতে তোমরা ইবাদত বন্দেগী করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনেক অনেক গুণ সওয়াব দিবেন। এজন্যই এই মাসে একটি রজনী রয়েছে, যে রজনীকে বলা হয় লাইলাতুল কদর। লাইলাতুল কদরে যদি কেউ ইবাদত বন্দেগী করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাজার মাস ইবাদত বন্দেগী করার সওয়াব দিয়ে দিবেন। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদাতান, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের রোজাগুলোকে ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান, এবং এই মাসের রজনীগুলোতে নামাজ আদায় করাকে নফল করে দিয়েছেন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়া। যে ব্যক্তি একটি নেক কাজ করবে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করবে, বিখাসলাতিন মিনাল খায়র, কোন একটি নেক কাজের মাধ্যমে, কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়া, সেই ব্যক্তি ওই ব্যক্তির মতো হবে যে ব্যক্তি রমজানের বাহিরে একটি ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। অর্থাৎ যেই মাসে যদি কেউ একটি নফল ইবাদত করে, এই মাসে যদি কেউ একটি ভালো কাজ করে যেটা ফরজ না, ফরজের বাহিরে যে ইবাদত বন্দেগীগুলো আছে, নফল কোনো কাজ কর্ম করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি ফরজ আদায়ের সওয়াব দিয়ে দিবেন। ওয়ামান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিদা ফীমা সাওয়া। আর যে ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করবে, সে ওই ব্যক্তির মতো হবে যে ব্যক্তি এই মাসের বাইরে 70টি ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ। তাহলে এই মাসে যদি কেউ একটি ফরজ ইবাদত করে, একটি ফরজ ইবাদত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70টি ফরজ ইবাদতের সওয়াব দিবেন। রমজানের বাহিরে 70টি ফরজ ইবাদত আদায় করা অনেক কষ্টের ব্যাপার, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু এই রমজানে যদি কেউ একটি ফরজ আদায় করে, একটি ফরজ ইবাদত কেউ যদি আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70টি ফরজের সওয়াব দিয়ে দিবেন। ওয়া হুয়া শাহরুস সাবর, এই মাসটি হলো সবরের মাস, এই মাসটি হলো ধৈর্যের মাস, এই মাসটি হলো ইবাদত এবং বন্দেগীর মাস। ওয়াসসাবরু সাওয়াবুহু ওয়াল জান্নাহ, আর সওয়াব আর সবর এর সওয়াব হলো জান্নাত। সবর ধৈর্য, কেউ যদি ধৈর্য ধারণ করে, কেউ যদি ধৈর্য ধারণ করে, আমি সবরের অর্থ করেছি শুধু বিপদ আপদে ধৈর্য ধারণ করা না,
কেউ যদি ইবাদত বন্দেগী করে এবং গুনাহ থেকে বেঁচে থাকে, ইবাদত এবং বন্দেগী করতে গিয়ে গুনাহ থেকে বেঁচে থাকতে গিয়ে যে বিপদ আপদ আসবে তার উপরে সেই ব্যক্তি ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনিময়ে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। ওয়াসসাবরু সাওয়াবুহু আল জান্নাহ, সবর ধৈর্য এর বিনিময় হলো জান্নাত, এর বিনিময় হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। ওয়া শাহরুল মুওয়াসাত, এবং এই মাসটি হলো সহমর্মিতার মাস। এই মাসটি হলো সহমর্মিতার মাস, একে অপরের প্রতি সহানুভূতি দেখানো, একে অপরের প্রতি দয়া মায়া দেখানো, এই মাসটা হলো এরকম মাস। ওয়াশাহরুন ইউসাদু ফীহি রিজকুল মুমিন, এবং এই মাসটি এমন একটি মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের রিজিককে বৃদ্ধি করে দেন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের রিজিককে কি করে দেন? বৃদ্ধি করে দেন। রিজিক বেড়ে যায়, মানুষ এই মাসে প্রচুর পরিমাণে খাইতে পায়, খাবার পায়। অন্য মাসে একজনকে এক কাপ চা খাওয়াইতে কষ্ট হয়, কিন্তু এই মাসে খাওয়ায় মানুষ, ঠিক না? এই মাসে মানুষ দান খয়রাত করে, এই মাসে মানুষ একে অপরের প্রতি দয়া দেখায়, মায়া দেখায়। এটা শুধু এই মাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে এই মাসে দয়া মায়া বৃদ্ধি করে দেন, মানুষের রিজিক বৃদ্ধি করে দেন। ইউজাদু ফীহি রিজকুল মুমিন, মুমিনের রিজিক আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে বৃদ্ধি করে দেন। মান ফাত্তারা ফীহি সায়মান কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাই। এই মাসে যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, আরেকজন ব্যক্তিকে আপনি ইফতার করালেন, যে ব্যক্তি রোজা আছে তাকে ইফতার করালেন, এর অনেক ফজিলত রয়েছে। এই হাদিসের মধ্যে 3টি ফজিলতের কথা বর্ণনা করা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ফাত্তারা ফীহি সায়মান, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে, কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। রোজাদারকে ইফতার করালে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করবেন। 2 নম্বর ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। অনেক বড় ফজিলত, গুনাহ মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি একজন মানুষের সারা জীবনের চাওয়া পাওয়া। একজন মুমিন, একজন ঈমানদারের সারা জীবনের চাওয়া এবং পাওয়া হলো সে জাহান্নাম থেকে কি পাবে? মুক্তি পাবে। 3 নম্বর যে ফায়দা, ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাই, যে ব্যক্তি ইফতার করাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোজাদারের সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। এই ক্ষেত্রে যে ব্যক্তিকে ইফতার করানো হয়েছে তার সওয়াব থেকে বিন্দু মাত্র কমানো হবে না, ওই ব্যক্তিকে ওই ব্যক্তির সওয়াব দেওয়া হবে। সে রোজা রাখার কারণে যে সওয়াব প্রাপ্ত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সে সওয়াব দিয়ে দিবেন। তৎপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি ইফতার করাবে তাকে দিয়ে দিবেন। قلنا يا رسول الله ليس كلنا نجد ما نفطر به الصائم قلنا يا رسول الله, আমরা বললাম হে আল্লাহর রাসূল, আমরা বললাম হে আল্লাহর রাসূল। সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম,
আমাদের মধ্য থেকে এমন অনেক রয়েছে যার সাধ্য নেই যে রোজাদারকে এভাবে ইফতার করাবে, এভাবে ইফতার করাবে। অনেক গরিব সাহাবায়ে কেরাম ছিলেন, অনেক গরিব সাহাবায়ে কেরাম ছিলেন, আরেকজনকে ইফতার করানোর মতো সাধ্য সামর্থ্য তাদের ছিল না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে আমরা তো অনেকেই সামর্থ্য রাখি না, কি করা যেতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, فقال رسول الله صلى الله عليه وسلم يعطي الله هذا الثواب من فطر صائما على مدقة لبن أو تمرة أو شربة من ماء। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব ওই ব্যক্তিকেও দিয়ে দিবেন যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে আলা মুদকাতি লাবানিন, একটু দুধ পান করালো। রোজাদারকে একটু দুধ পান করিয়ে ইফতার করালো, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব দিবেন। আও তামারাতিন, অথবা একটি খেজুর দিয়ে ইফতার করালো। আও শারবাতিন মিন মাইন, অথবা একটু পানি পান করালো, একটু পানি পান করালো। অর্থাৎ রোজাদারকে পেট ভরে খাওয়ানো উদ্দেশ্য না, পেট ভরে খাওয়ানো জরুরি না। আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াবগুলো ওই ব্যক্তির জন্য ঘোষণা করেছেন যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করালো সামান্য পরিমাণ দিয়ে, সামান্য একটু দুধ পান করালো, একটি খেজুর দিল, একটু পানি পান করালো, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও এই সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, অনেক সহজ করে দিয়েছেন। আমরা রোজাদারকে ইফতার করানোর চেষ্টা করব, সামান্য পরিমাণ হোক, সামান্য পরিমাণ দিয়ে হলেও বেশি বেশি রোজাদারকে ইফতার করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ومن أشبع صائما سقاه الله من حوضه شربة لا يظمأ حتى يدخل الجنة। এখন বলতে পারেন যে ব্যক্তি সামান্য পরিমাণ পানি দিয়ে, একটা খেজুর দিয়ে, সামান্য দুধ দিয়ে একজনকে ইফতার করালো, সে ব্যক্তি সওয়াব তো ওই ব্যক্তির মতই হলো যে ব্যক্তি পেট ভরে খাওয়ালো, নাকি? রাসূল বলতেছেন যে না, যে ব্যক্তি পেট ভরে খাওয়াবে তার সওয়াব একটু বেশি, তার সওয়াব কি একটু বেশি, তার জন্য আলাদা কি আছে, ফজিলত রয়েছে। যে ব্যক্তি পেট ভরে রোজাদারকে ইফতার করাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাকাহুল্লাহু মিন হাউদিহি শুরবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাতা। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার থেকে তাকে এমন একটু পানি পান করাবেন, জান্নাতে প্রবেশ করার পূর্ব পর্যন্ত সে আর তৃষ্ণার্ত হবে না। সুবহানাল্লাহ, জান্নাতে প্রবেশ করার পর্যন্ত তার পিপাসা লাগবে না। কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, ভয়াবহ একটি চিত্র সেখানে থাকবে, কঠিন একটি মুহূর্ত থাকবে, যেটা বর্ণনা করা অনেক কঠিন। এমন একটি মুহূর্তে যেখানে মানুষ পানি পানি করে চিৎকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে তাকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। এই হাউজে কাউসারের পানি যে ব্যক্তি হাসর ময়দানে পান করবে, জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত আর পিপাসা লাগবে না। কি বলেন, আমরা কি নিয়াত করতে পারি না যে ময়দানে মাথার এক হাত উপরে থাকবে সূর্য, পিপাসা কেমন লাগবে বুঝতে পারেন? পিপাসা কেমন লাগবে বুঝতে পারেন? সেই ময়দানে এক গ্লাস পানি কত মূল্য সেটা বোঝানোর অপেক্ষা রাখে না। তো সে এক গ্লাস পানি আমরা এখন ব্যবস্থা করতে পারি। সেই কঠিন মুহূর্তে, হাসরের ময়দানে কঠিন মুহূর্তের জন্য এক গ্লাস পানি, এক গ্লাস পানি আমরা এখন ব্যবস্থা করতে পারি। তখন চেষ্টা করলেও পারা যাবে না।
এক গ্লাস পানি আপনি ক্রয় করতে চাইলেও সেখানে পাবেন না। চাইলে এখন ব্যবস্থা করে রাখতে পারি আমরা, মাদ্রাসাগুলো আছে, এতিমখানা আছে, আশপাশে গরিব দুঃখী যারা আছে তাদেরকে আমরা ইফতার আয়োজন করি, ব্যবস্থা করি। গতানুগতিক যেটা হয় ইফতার পার্টি, সেটা দেখানোর জন্য হয়, লোক দেখানো, লৌকিকতার জন্য হয়। আমল ইখলাসের উপর নির্ভর করে, এই জন্য আমরা ইখলাসের সাথে কাজ করব। এক গ্লাস পানির জন্য আজকে আমরা আয়োজন করব, ব্যবস্থা করব যে কয়েকজন মানুষকে, ছাত্রকে, স্টুডেন্টকে এতিমখানায় গিয়ে আমরা কিছু ইফতার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। করবো না ইনশাআল্লাহ? বা আমাদের পাড়া প্রতিবেশী গরিব দুঃখী যারা আছে তাদের জন্য হোক, আমি চেষ্টা করবো যে তাদেরকে কিছু করার জন্য। সবাই নিয়ত করি ইনশাআল্লাহ, নাকি? অনেক সহজ কাজ, খুব একটা কঠিন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত এই ব্যক্তি আর তৃষ্ণার্ত হবে না। ওয়া হুয়া শাহরুল আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু রাকাবাতুন মিনান নার। এমন একটি মাস, যে মাসের প্রথম 10 দিন হলো রহমত। রহমতের 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বান্দার জন্য রহমত অবতীর্ণ করেন। বান্দার প্রতি দয়া মায়া দেখান, বান্দার প্রতি সহানুভূতি হন, বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিন রহমত অবতীর্ণ করেন। ওয়া আওসাতুহু মাগফিরাতুন, এবং মধ্যবর্তী যে 10 দিন আছে, এই 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করেন, বান্দাকে ক্ষমা করেন, বান্দার গুনাহগুলো ক্ষমা করে দেন। এই জন্য আমরা প্রথম 10 দিন আল্লাহর রহমত কামনা করব। হে আল্লাহ, আপনি আমার উপর রহমত অবতীর্ণ করুন। মাঝখানে 10 দিন আল্লাহর কাছে আমরা মাগফিরাত চাবো, গুনাহ ক্ষমা চাবো, যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। ওয়া আখিরুহু রাকাবাতুন মিনান নার, এবং শেষ 10 দিন হলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। বলেন সুবহানাল্লাহ। বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এজন্য আমরা জাহান্নাম থেকে মুক্তি চাবো। আমরা মারা যাওয়ার পরে জান্নাতে যাব কি জাহান্নামে যাব এটা আমাদের জানা নেই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দিবসগুলোকে বান্দার জন্য সুযোগ করে দিয়েছেন যে তুমি আমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাও, আমি দিয়ে দেব, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেব। আমরা আমাদের জন্য, আমাদের আত্মীয় স্বজনদের জন্য যারা মারা গিয়েছে, দুনিয়া থেকে চলে গিয়েছে, তাদের জন্য জাহান্নাম থেকে আমরা কি যাবো? মুক্তি যাবো। ومن خفف عن مملوكه فيه غفر الله له وعاتقه من النار, যে ব্যক্তি তার মামলুক অধীনস্থ ব্যক্তির কাজ হালকা করে দিবে। আমাদের অধীনে অনেকেই কাজ করে, আমরা কিছু কাজ হালকা করে দিলাম, রমজানের রোজা উপলক্ষে তাদেরকে চাপ না দিলাম, সময় যেটা আছে সেটা কমিয়ে দিলাম, কাজের যেই গতি আছে সেটা কমিয়ে দিলাম, কাজের চাপ কমিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তার জন্য বিনিময় রয়েছে। ওমান খাফফাফা আন মামলুকিহি, যে ব্যক্তি তার অধীনস্থ থেকে কাজের ভারকে হালকা করে দিবে, গফরাল্লাহু লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন, ওয়া আতাকাহু মিনান নার, এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি নিজের অধীনস্থের কাজকে হালকা করলো, এটা আমাদের সমাজে আছে, অনেকেই চাকর নৌকরদের কাজ হালকা করে দেয়, মাশাআল্লাহ অনেক ভালো একটা উদ্যোগ, কিন্তু অজুহাতের শেষ নাই। অনেকেই কাজ করে, ভারী কাজ করে, এই জন্য রোজা রাখে না, রোজা রাখে না। আমি শ্রমিক, আমি ভারী কাজ করি, এই জন্য আমি রোজা রাখি না। এর চেয়ে আফসোস এবং দুঃখজনক কিছু হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের অজুহাতে আমাকে ক্ষমা করবে না। রোজা একটি ফরজ বিধান,
রোজা একটি ফরজ বিধান, যে কোনো অবস্থায় এটাকে আদায় করতে হবে, যে কোনো অবস্থায় এটাকে আদায় করতে হবে। এখানে অজুহাত চলবে না। আমার কাজ আছে, আমি ভারী কাজ করি, আমি একজন শ্রমিক, আমি রিক্সা চালাই, আমি পাথর টানি, আমার কাজ অনেক ভারী, এই যে বিভিন্ন অজুহাত গুলো, এগুলো শয়তানের পক্ষ থেকে বান্দাকে ওয়াসওয়াসা দেওয়া হয়, বান্দাকে বোঝানো হয় যে রোজা না রাখলে চলবে, তুমি ভারী কাজ করো না, এটা ফরজ ইবাদত, আদায় করতেই হবে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করেছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামকে তোমাদের উপরে ফরজ করা হয়েছে, তোমাদের উপরে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, এটা ফরজ বিধান, ফরজ বিধান, কোন জাতি এটাকে ছাড়া যাবে না। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ তাআলা বলতেছেন যে এটা শুধু তোমাদের উপর ফরজ করা হয় নাই, ইতিপূর্বে যারা ছিল তাদের উপর ফরজ করা হয়েছে। এমন না যে শুধু উম্মতে মুহাম্মাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উম্মতে মুহাম্মাদের জন্য যেভাবে রোজাকে ফরজ করা হয়েছে, তাদের পূর্বে যারা ছিল, যে উম্মতগুলো ছিল, তাদের জন্য রোজা ফরজ ছিল। বাকি সেম এক মাস, রমজান মাস তাদের জন্য রোজা ফরজ ছিল, বিষয়টা এমন না। এক এক উম্মতের জন্য এক এক ভাবে রোজা ফরজ ছিল, তারা তাদের মতো করে রোজা রাখতেন। কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য পুরা এক মাস, রমজান মাস রোজাটা ফরজ করা হয়েছে। এই জন্য আমরা কোন অজুহাতে রোজাকে ছাড়বো না, রোজাকে ছাড়বো না। এখন থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ 30টা রোজা আমরা 30টাই রাখবো। ইনশাআল্লাহ প্রতিজ্ঞা করতে পারি না? কে কে দেখি দাদি আছে কি হাত ধরে বলেন, আমরা ইনশাআল্লাহ 30টা রোজা পরিপূর্ণ ইখলাসের সাথে আল্লাহর জন্য রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ভাই, ক্ষণস্থায়ী জীবন, আমাদের সাথী বন্ধু বান্ধব অল্প বয়সে কতজন মারা যাচ্ছে, যাচ্ছে না? যাচ্ছে। এই পার্থিব জীবন ক্ষণস্থায়ী, আমাদেরকে এখান থেকে যেতে হবে। এই জীবনটা আসল জীবন না, এই জীবনটা আমাদের মূল জীবন না। আমরা মুসাফির হিসেবে এখানে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে পাঠিয়েছেন মুসাফির হিসেবে, যাও কিছু ইনকাম করে আসো, কিছু তোমরা কামাই করে আসো। যা কামাই করবা সেটার বিনিময়ে তোমরা পরবর্তী জীবনে পাবা। সেই জীবনটা হলে আসল জীবন। সেই জীবনে মানুষের মৃত্যু নেই, সেই জীবনে মানুষের কি নেই? মৃত্যু নেই। একজন মানুষ পৃথিবী থেকে চলে গেছে, যাওয়ার পরে মানুষের বডি কি হয়? মৃত্যু হয়, বডি গলে যায়, পচে যায়, কিন্তু রূহ যেটা আছে এটা থাকবে সারা জীবন। তারপরে হয়তো জান্নাত নতুবা জাহান্নাম, হয়তো জান্নাত নতুবা কি জাহান্নাম। জান্নাতে থাকবে কি জাহান্নামে থাকবে, সেটার জন্য প্রস্তুতি কিন্তু দুনিয়া, সেটার জন্য প্রস্তুতি কি দুনিয়া। এই দুনিয়াতেই আমাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে রেখেছে যে আমল না করলে চলবে, আল্লাহ তাআলা রহমান রহিম, ক্ষমা করে দিবে, আর পরে করবো, আর একটু বৃদ্ধ হই। হ্যাঁ, এখন তো কামাইয়ের সময়, এখন তো ইনকামের সময়। বিভিন্ন ভাবে শয়তান আমাদেরকে কি দিয়েছে? ধোঁকা দিয়ে রেখেছে। এই জন্য এখন থেকেই আমরা আমাদের গাফলতি, আমরা আমাদের অবহেলা, এগুলো আমরা দূর করে দিই। আমরা সচেতন হয়ে যাই, আমরা নিজেদের
আখিরাতের ফিকির এখন থেকে আমরা করি। সামনে রমজান আসছে, অনেক বড় সুযোগ, যে ঘাটতিগুলো ছিল সেগুলো আমরা পূরণ করতে পারি ইনশাআল্লাহ। অল্প ইবাদতের মাধ্যমে আমরা অনেক ইনকাম করতে পারি। এজন্য একটি হাদিসের মধ্যে রাসূল বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ফি তাআতিল্লাহি ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বিচক্ষণ ব্যক্তি হলো, চালাক ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি নিজেকে মান দানা নাফসাহু ফি তাআতিল্লাহি, আল্লাহর ইবাদত, আল্লাহর বান্দেগী, আল্লাহর আনুগত্যের মধ্যে নিজেকে পরিচালিত করে, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরের জন্য সে ব্যক্তি আমল করে। এই ব্যক্তি হলো চালাক। এই ব্যক্তি হলো কি? চালাক। আচ্ছা, একটা কথা বলেন, আমরা আমাদের দেশ থেকে অনেকে, আমাদের ভাই বেরাদর, আত্মীয় স্বজন, আপনি মনে করেন আপনার সন্তানকে বিদেশ পাঠাইলেন, সন্তানকে কি পাঠাইলেন? বিদেশ পাঠাইলেন। 5 লক্ষ টাকা খরচ করে আপনি তাকে সৌদি আরব পাঠাইছেন। এই সন্তান সৌদি আরব গেছে, সৌদি আরব গিয়ে তার যে লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, সে জানে যে আমি আমার বাড়িতে আব্বা আম্মাকে ঋণী করে এসেছি, 5 লক্ষ টাকা খরচ করে সৌদি আরব এসেছি। অতএব কারণে এখানে আমাকে অবহেলা করা যাবে না, এখানে গাফলতি করা যাবে না। আমাকে এখানে যে কাজটা করতে হবে সেটা হলো, আমাকে কি করতে হবে? কাজ করতে হবে। আমাকে বসে থাকা যাবে না। এখানে আমি কষ্ট করে চলে 50,000 টাকা আমি ইনকাম করতেছি, 50,000 টাকার ভিতরে যেটা না হলে নয়, অল্প খরচ করে এই সন্তান কষ্ট মষ্ট করে সেখানে 5টা বছর 10টা বছর কাটায়, 5 বছর 10 বছর কাটায় প্রত্যেক মাসে কিছু সেভ করে অল্প খরচ করে বাকিটা তার আব্বার জন্য পাঠায়। তার পিতা 5 লক্ষ টাকা ঋণ করেছে, সেটা পরিশোধ করেছে। যে টাকা পাঠাইছে সেই টাকা দিয়ে তার জন্য ঘর নির্মাণ করেছে, পুকুরের ঘাট দিয়েছে, পুকুর কেটেছে, নিজের বোনকে বিয়ে দিয়েছে, সুন্দর একটা ফ্যামিলি পরিবেশ বাড়িতে তৈরি করেছে। এই ছেলে যখন বাড়িতে আসবে সৌদি থেকে, তখন তাকে অভ্যর্থনা জানানোর জন্য এয়ারপোর্টে সবাই উপস্থিত থাকে। কি বলে? থাকেনি? থাকে। এবং বাকি জীবনটা সে কি করে? সুন্দরভাবে কাটিয়ে দেয়। তার ঘর আছে, সুন্দর কি আছে, পুকুর আছে, মাছ আছে, গাছপালা আছে, সে সুন্দর বাকি জীবনটা কাটিয়ে দেয়। তবে ঠিক না? এই সন্তান হলো চালাক। এই সন্তান হলো কি? চালাক। আপনি একে চালাক বলবেন না নাকি? এই তো চালাক। আরেকটা সন্তান, যে সন্তান সৌদি আরব গেছে, 5 বছর 5 লক্ষ টাকা খরচ করেছে, 50,000 টাকা ইনকাম করতো, 50,000 টাকা খরচ করতো, কথা বলছেন, বন্ধু বান্ধব থেকে নিয়েও খরচ করতো। নিজের যে লক্ষ্য উদ্দেশ্যে সে সৌদি আরব গেছে সেটা সে বাস্তবায়ন করতে পারে নাই। এদিকে আব্বার ঋণে জড়িত, বাড়িটা যা আছে সেটাও কি করেছে? বিক্রি করে দিয়েছে। বোনকে বিয়ে দিতে পারে নাই, মা অসুস্থ, 10টা বছর সে সেখানে কি করেছে? যা ইনকাম করেছে তা খেয়েছে, বরং আরো ঋণগ্রস্ত হয়ে সে যখন দেশে আসবে, এই ছেলেকে বাড়িতে কেউ জায়গা দিবে? জায়গা দেবে কিনা বলেন? দিবে না। এই ছেলেকে কেউ চালাক বলবে না, এই ছেলেকে কেউ বুদ্ধিমান বলবে না। পক্ষান্তরে প্রথম সন্তান যেটা ছিল, যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সৌদি আরব এসেছে, সে লক্ষ্য উদ্দেশ্য সে বাস্তবায়ন করেছে, এই জন্য তাকে চালাক বলবে। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন অল্প কিছু সময়ের জন্য। 60-70 বছর আমরা হায়াত পাবো। অনেকে আরো কম নিয়ে এসেছেন। যে এই হায়াত আছে, এই হায়াতের মধ্যে আমরা কিভাবে বেশি বেশি ইনকাম করে আখিরাতের জন্য পাঠাতে পারি। খরচ কম, খরচ কম, এমনকি বেশি সঞ্চয় করা, আখিরাতে বেশি বেশি কি করে পাঠানো। পাঠায়া যদি আমরা আখিরাতে যেতে পারি, তাহলে ওই প্রথম সন্তানের মতো আমরা কি দেখতে পারবো? শান্তি দেখতে পারবো। আরে কথা ঠিক কিনা বলেন? পক্ষান্তরে যদি এখানে আসছি, কি উদ্দেশ্য আসছি, সে উদ্দেশ্য ভুলে গেলাম আমরা। যেভাবে সেভাবে চললাম, আখিরাতের জন্য কিছু পাঠালাম না, সেখানে কিছু সঞ্চয় করলাম না।
তাহলে ইন্তেকালের পরে, মারা যাওয়ার পরে এই দ্বিতীয় সন্তানের মতো অবস্থা হবে। এয়ারপোর্টে কেউ তো আসবে না। বাড়িতে যাওয়ার পরে কেউ সবাই কি করবে, তাকে জুতা নিয়ে, কেউ ঝাড়ু নিয়ে দৌড়াবে। বাইরে উঠতে পারবে না, কারণ 5 লক্ষ টাকা ঋণ করে গেছে, ঋণ তো দিতে পারে নাই। ঋণদার যারা আছে এরা কি করবে, তালাশ করবে, তারা ঠিক না? এই জন্য পার্থিব জীবন অনেক ক্ষণস্থায়ী একটি জীবন, আমাদেরকে এখান থেকে যেতে হবে। এই জন্য আমরা আখিরাতের জন্য প্রস্তুত নিয়ে যেন যাই। এখন থেকে আমরা ইনশাআল্লাহ, রমজান আছে, রমজানে বেশি বেশি আমল করে আমরা আমাদের আখিরাতকে সমৃদ্ধ করব, আখিরাতের পুঁজি করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন